দুই বন্ধু রাজু ও রবিন নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রবিন বলল, রাজু, পাশের গ্রামে মেলা হচ্ছে, মেলায় সার্কাস এসেছে। সার্কাসের নাম দি নিউ গোল্ড স্টার সার্কাস। যাবি নাকি সার্কাস শো দেখতে? আরে আমিও শুনেছি সার্কাসে নাকি সুন্দর সুন্দর খেলা দেখাচ্ছে, হাতি ঘোড়া বাঘ ভাল্লুকেরও খেলা আছে। তাহলে আজকে সন্ধ্যা 6টার শো দেখব। ঠিক আছে, তাহলে আমি বিকেল 5টার সময় সুরুজ চাচার চায়ের দোকানে তোর জন্য অপেক্ষা করব। তাহলে চল এখন বাড়িতে যাই। এই বলে তারা বাড়িতে চলে যায়। রাজু বিকাল 5টায় সুরুজের চায়ের দোকানে এসে বসে রবিনের জন্য অপেক্ষা করে। রাজু, তোমার জন্য চা বানাবো নাকি? না চাচা, এখন আর চা খাবো না। পাশের গ্রামে সার্কাস এসেছে, রবিন আইলে দুজনে মিলে সার্কাস দেখতে যাবো। ওই তো রবিন চইলা আইছে। রবিন, তোমরা নাকি পাশের গ্রামে সার্কাস দেখতে যাইবা? হ্যাঁ চাচা, শুনেছি এই সার্কাসে নাকি অনেক সুন্দর সুন্দর খেলা দেখায়, তাই ভাবলাম আজ সন্ধ্যা 6টার শো দেখব। হ্যাঁ, আমিও শুনেছি এই সার্কাসে অনেক সুন্দর সুন্দর খেলা দেখায়। চলো আজকে আমিও তোমাদের সাথে সার্কাস দেখতে যাব। চাচা তাহলে চলেন তাড়াতাড়ি, না হইলে শো শুরু হইয়া যাইব। হ্যাঁ বাবারা, চলো। এই বলে তারা সার্কাস দেখার জন্য রওনা দিল। দেখ দেখ, মেলাটা কি সুন্দর করে সাজিয়েছে। সার্কাসের টিকিট কাউন্টার খুলেছে, চল টিকিট কেটে সার্কাসের ভেতরে যাই। রাজু দেখ, হাতিটা ছোট্ট টুলের উপরে উঠে কি সুন্দর খেলা দেখাচ্ছে। কি রে রাজু, সার্কাস দেখে মেলা ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল, বাড়িতে কখন যাবি? চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। আরে মেলা ঘুরতে ঘুরতে বাড়ি যাওয়ার কথাই ভুলে গেছি। এই বলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আরে চাচা, তোমার হাতে ওটা কিসের ব্যাগ? তোমার চাচির জন্য মেলা থেকে কিছু মিষ্টি নিয়েছি। মিষ্টি কখন নিলে? আমরা দেখলাম না তো। তোমরা যখন নাগরদোলায় উঠেছিলে তখন আমি মিষ্টিগুলো কিনেছিলাম। কি সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ, মিষ্টি নিয়ে এই পথ দিয়ে কে যায় দেখি তো। এ তো মেঘ না চাইতেন বৃষ্টি, এদিকে 3টা মানুষ আসতাছে, বুড়োটার হাতে তো মিষ্টির ব্যাগ, আজকে তো আমি মিষ্টি খাবই। গাছের উপর শাকচুন্নিকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। কিরে, মিষ্টি নিয়ে এই পথ দিয়ে যাবি তা তো আর হবে না, দে দে আমাকে মিষ্টিগুলো দে। রাজু, রবিন আর দেরি করিস না, বাঁচতে চাইলে দৌড় দে। এই বলে তারা দৌড়াতে শুরু করে। শাকচুন্নি তাদের পিছে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা গ্রামের ভিতরে ঢুকে পড়ে। গ্রামের ভিতরে একটা গাছে মশাল জ্বলছিল। শাকচুন্নি সেই মশালের আগুন দেখে পালিয়ে যায় এবং তারা সেখানে বসে পড়ল।